সুটকেস বিটকেস সবকিছু গাড়িতে গুছাইয়া নিলাম, বড় ভাইয়ের এয়ারপোর্ট গিয়া বিদায়টা দিলাম। আরেকজনের কাহিনী দেখে আমার ফ্যাট বেশ ওড়াই লাইছে হাসাইয়া, আর এদিকে তামিমে গাড়ির ভিতরে ভূমি করে লাইছে বাসাইয়া। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো কিছুদিন আগে বাইরে বিদায় দিয়ে আসলাম, কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো এখন আপাতত দিতেছি। তো যাই হোক, ভাই বাসা থেকে বিদায় নিতেছে। তো ভাই মিনিমাম 4-5 বছরের জার্নি দিছে। তো গত 2 বছর আগে আইছিল, তো এবারকে আবার আসলো, আইসা বাসায় বেড়ায় মেড়ায়, তারপরে 4 মাসের ছুটিতে আইসে, তো 4 মাস থাকলো, থাকা শেষ, এখন চলে যাইতেছে গা। তো বাইরে বিদায় দিতে যাইতেছি। তো আনছিলাম কিছুদিন আগে, 4 মাস আগে আমি যে আবার আনছিলাম, কিন্তু তখন ভিডিও হয়তো আপলোড দিই নাই, এখন আবার আপলোড দিতেছি। তো যাই হোক, এখন বাসার সবার কাছ থেকে বিদায় নিল, আর পিছনে সব কিছু গুছাই নিল। আর মানে সামনে বসে 2 ভাই হারার সামনে, আমি পিছনে, আমার ওয়াইফ আছে, আমার স্বাস্থ্য ভাইয়ের আছে, তামিমের সব আছে। তামিমরা না করছিলাম যাইস না, হ্যাঁ তারপর আইতেছে, কারণ এর আগে হাইক সেহারে নিয়ে ইচ্ছা মতো কাহি লয়ে গেছি গা। এবার কে লইছে, বাইরে রিক্স লই রয়েছে, কইছে আমি লইতাম না, হ্যাঁ আমনে লন। তো কান্তাছে দেখে বাইরে নিজের রিক্সই লই লইছে। তো যাই হোক, সামনে বসাই দিলাম। আর আমার বাইরে যেটা যাইতেছে গা, হ্যাঁ খুবই টেনশন আছে। আর এই যে আমার পাশে যেটা আছে, এটা ছোটটা, হ্যাঁ আবার কোরআনে হাফেজ। তো যাই হোক, আমরা এয়ারপোর্ট আইসা পড়লাম, আর বাইরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে। টার্মিনাল 2 দিয়ে এখন ঢুকবো। তো এখন দাঁড়ায় রয়েছে সিরিয়ালে, আস্তে আস্তে সবাই একসাথে ঢুকে যাবো গা। তো যাই হোক, ভাই হাসি খুশি, কারণ ভাই এর আগে গেছে, এই কারণে। নয়তো যারা প্রথমবার যায় তারা কখনো এই জায়গায় এসে হাসি খুশি থাকতে পারে না, সবাই কান্নাকাটি করে। তো ভাইও বাসায় কান্নাকাটি করে আছে, কারণ বউ বাচ্চা থুয়েছে, ফ্যামিলি থুয়েছে, একটু তো মন খারাপ হইবই, যা মন খারাপ হওয়ার বাড়িতে হয়ে গেছে গা। এখন এখান থেকে আমাদেরকে হাসি খুশি ভাবে বিদায় দিতেছে। তো যাই হোক, বাইরে আমরা বিদায় দিয়ে এখন এখান থেকে চলে যাম গা। আর এই যে আরেকজন ক্যামেরা ধরছে আমার এন্দা, আরেকজনের ক্যামেরার সামনে দাঁড়ায় রয়েছে ফটকান্দা, লড়ে সরে না। তো এটা হচ্ছে ছোট ভাই, ওইটা হচ্ছে বড়, এরা 2-3 জন। তো আমার পাশে যেটা ছিল এটা হচ্ছে কোরআন হাফেজ, এরা 3 ভাই। গুড নিউজ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখানে আপনারা আপ টু 30,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এখানকার ম্যাচগুলিতে গেম খেলে কার, আইফোন, টিভি, অ্যাপল ওয়াচ জেতার সুযোগ পাবেন। এই অ্যাপটিতে আপনারা সমস্ত লাইভ ম্যাচ দেখতে পারবেন, স্কোর অনুমান করে গেম খেলতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর হবে। আর রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ASHIQ1 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 30,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনার পেমেন্ট বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন। এখানে 24/7 কাস্টমার সার্ভিস পাবেন। তাহলে আর দেরি কিসের, গুগলে গিয়ে সার্চ করুন 1x এবং রেজিস্টার করার সময় কমেন্টে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করুন। তো বড়টাই যাইতেছে কেন, বিদেশের জার্নি দিছে, ওই যে কাগজপত্র চেক করতেছে, চেক করে একটা ঢুকাই যাচ্ছে। শেষ বিদায়, আবার বাইচে থাকলে দেখা হইব কোনো একদিন, হয়তো বা 2-1 বছরের ভিতরে ইনশাল্লাহ আবার আইসা পড়বো। তো যাই হোক, বিদায় দেওয়া শেষ, এখন আমরা দাঁড়ায় রয়েছি, অপেক্ষা করতেছি আমাদের গাড়ি কখন আসবো, কখন আসলে আবার এখান থেকে চলে যাবো গা। আগে এয়ারপোর্ট আসলে একটু ঘোরাফেরা করতাম, কিন্তু এখন আর ঘোরাফেরা হয় না, এখন এয়ারপোর্টটা একটু অন্যরকমের চেঞ্জ হয়ে গেছে গা। তারপরে বসে ওয়েট করতেছি, কারণ গাড়ি আমাদের কাছে গ্যাস লইতে, তো গ্যাস লইতেছে। আর এখানে সুন্দর মতো লেখা আছে যে ধূমপান করা নিষেধ, তারপরে এখানে অনেক মানুষ ধূমপান করতেছে, এই জিনিসটা দেখে অনেক খারাপ লাগছে। আর আমাদের সামনে দিয়ে এটিএন চ্যানেলের সাংবাদিকরা গেল, কিন্তু তারা নিউজ টিউজ কিছু করলো না, আমি হলে ডাইরেক্ট নিউজ করে দিতাম। আর ওই যে ভাইয়াটা আপুকে ছবি তুলে দিতেছে, মনে হয় বিদেশ যাওয়ার আগে সুন্দর মতো ছবি তুলে দিব। তো আমিও দেখলাম রোমান্টিক একটা সিন চলতেছে, যে ভাইয়াটা আপুকে খুব সুন্দর করে ছবি তুলে দিতেছে। তো এই কারণে একটু শর্ট নেই, দেখি তাদের রোমান্টিক সিনটা কতটুকু যায়। তো খুবই ভালো লাগতেছে। তো হঠাৎ করে তাকায় খেয়াল করে দেখলাম আমার ওয়াইফে আসতেছে, আমি বলতেছি যে কেন আসতেছ, কয়টা ভাইয়া না আপু। তো আমি মনে করেন যে হাসতে হাসতে শেষ, দেখা যাইতেছে ভাইয়া কিন্তু হয়ে গেছে গা আপু। তো এই কারণে মনে করেন যে হাসা একদম মাথা গরম হয়ে গেছে গা। তারপর আবার ভালো করে জুম করে দেখতেছিলাম যে আসলেই কি এটা আপু নাকি ভাইয়া, শার্ট প্যান্ট সবকিছু পিন্ধা লইছে। তো যাই হোক, এখান থেকে আমরা বিদায় দিলাম, বিদায় দিয়ে এখন আমাদের গাড়ি বসছে, গাড়িতে উঠা বললাম। তো আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর বিদায়, আবার কোনো একদিন কোনো এক সফরে আবার আসবো। আমার প্রায়ই আসা হয়, অনেক মানুষকে বিদায় দিতে হয়, যারা যায় তারা আমাকে এখানে নিয়ে আসে, আমার আইতে ভালোই লাগে। কখনো যাওয়া হয় নাই বিদেশ, আর যাওয়ার চিন্তা ভাবনা নাই, তবে এয়ারপোর্ট আইতে অনেক ভালো লাগে আমার। তো যাই হোক, এখন আবার তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে গা, আর তামিমের অবস্থা খারাপ হয়ে গেছে গা। হ্যাঁ, কিন্তু আসার সময় বমি করছে, যাওয়ার সময় করতেছে। হারে কইছিলাম যে ভাই হারে লইয়ে নাই, কিন্তু বমি করে দিব। তো যাই হোক, এত রিক্স আইসে, বমি করে শিক্ষা হোক যাতে সামনে আর নাই। তো এখন আমরা রাস্তার মাঝে একটু খাবার দাবারের ব্যবস্থা করছে ভাই, তো এখানে খাওয়ান দাওয়ান কইরা তারপরে এখান থেকে যাবো। আর একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম, আমার ভাই তাও আবার লাউ তরকারি দিয়ে খাইতেছে ভাত। কোনো সময় দেই নাই বাসায় যে খাইতে ডাইল দেয়, ওই হ্যাঁ আবার লাউ তরকারি দিয়ে খাইতেছে। তো যাই খিদা মনে লাগছে, এই কারণে উড়ে দূরে খাইতেছে। তো আমরা কিন্তু গরুর গোস্ত অর্ডার দিয়ে লাইছি, গরুর গোস্ত আইলে তারপরে খামু। তো ভাই আমাদেরকে 300 ফিট দিয়ে ঘুরাই লই এলো, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করি নাই দেখে সবারই খিদে লাগিয়েছে গা। তো ড্রাইভার সহ আমরা সবাই একসাথে গরুর গোস্ত দিয়ে এখন খাইতেছি। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।